ছোট বোনের বিয়ের দিন ছোট ভাইটা নিজের জীবনকে চিরদিনের জন্য থেমে দিল ঠিক তখনই যখন জানতে পারল তার শরীরে ক্যান্সার বাসা বেঁধেছে। পরদিন যখন বোন বাড়ি ফিরল সে দেখতে পেল যে ভাইটা প্রতিবার দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরত, আজ সে কোথাও নেই, যেন সে কখনো ছিলই না। এমনকি তার ফোন নাম্বারটা বন্ধ। শুরুর দিকে বোনটা ভাবলো হয়তো ভাই তার হবু স্বামীকে পছন্দ করে না, সেই রাগই হয়তো সে বাড়ি ছেড়ে চলে গেছে। সে সোজা পুলিশের কাছে ছুটে গেল রিপোর্ট করতে, কিন্তু সেখানেই তার পা থেমে গেল। পুলিশ জানালো তার ভাই তো ক্যান্সারে মারা গেছে, আর তার নাম তো 10 দিন আগেই সরকারি রেকর্ড থেকে মুছে ফেলা হয়েছে। তখনই বোনটা বুঝতে পারলো পরোক্ষভাবে সেই হয়তো ভাইটাকে এমন চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছে দিয়েছিল। আসলে 10 দিন আগে সে জানতে পারে ভাইটা তাকে ভালোবাসতো, যদিও তারা রক্তের সম্পর্কের ভাই বোন ছিল না। ছেলেটার মা বাবা যখন অ্যাক্সিডেন্টে মারা যায় তখন থেকেই এই বোনই তাকে নিজের সন্তান হিসেবে বড় করেছে। কিন্তু ছেলেটা নিজের আবেগ আর চেপে রাখতে পারেনি। পরোক্ষভাবে সে তার মনের কথা জানিয়ে দেয়, কিন্তু বোন সেটা মেনে নিতে পারেনি। সে ইচ্ছা করে নিজের বাগদত্তাকে টিভিতে পরিচয় করায়, এমনকি তাকে নিজের বাড়িতেও ডেকে আনে যাতে ভাই নিজেই সরে দাঁড়ায়। ভাইটা ভাবলো বোন হয়তো তাকে পুরোপুরি প্রত্যাখ্যান করে দিয়েছে। তার উপর সে জানতে পারে তার শরীরে এমন এক রোগ বাসা বেঁধেছে যেটার কোনো চিকিৎসা নেই। একেবারে ভেঙে পড়ে সে। তখন সে সিদ্ধান্ত নেয় নিজের এক প্রফেসরের সঙ্গে মিলে একটি ক্রায়োজেনিক এক্সপেরিমেন্টে অংশ নেবে। অন্তত মৃত্যুর আগেও বিজ্ঞানের জন্য কিছু করতে পারবে। নিজের ফ্রিজিং এর তারিখ হিসেবে সে বোনের বিয়ের দিনটিকেই বেছে নেয়। কিন্তু সেই রাতেই যখন সে ব্যাগ গুছাচ্ছিল বোনের হবু বর তার ডায়েরি পড়ে ফেলে, আর সেখান থেকে সব জেনে তাকে অপমান করতে শুরু করে। তাকে মানসিকভাবে অস্থির বলে কটাক্ষ করে, কারণ সে একবার নিজের চোখে দেখেছিল কিভাবে তার মা তার বাবাকে ছুরি দিয়ে মেরে ফেলেছিলেন। এসব শুনে ছেলেটার ধৈর্য ভেঙে যায়। সে রেগে গিয়ে তার গলা ধরে বলে তোর মায়ের সম্পর্কে একটা শব্দও বলবি না। ঠিক তখনই বোনটা সিঁড়ি দিয়ে নামছিল, আর সেই সুযোগে কুনিয়াদো এমন ভাবে অভিনয় করে যেন ভাইটা তাকে মারছে। সে এমনকি মিথ্যেও বলে দেয় তোর ভাই আমাকে বাড়ি থেকে তাড়াতে চায়, কারণ ও ভাবে আমি এই পরিবারের উপযুক্ত না। বোন কিছু না শুনেই সোজা ভাইকে একটা চড় মারলো। বললো তুই এখনই ক্ষমা চা, না হলে চিরদিনের জন্য সম্পর্ক শেষ। আমি চাই না আমার বিয়েতে কোনো ঝামেলা হোক। ভাই কিছুই বলেনি, অপমান চুপচাপ সয়ে নিয়েছিল, এমনকি ক্ষমাও চেয়েছিল। পরদিন সে সোজা সেই ল্যাবে চলে যায় যেখানে তার শরীর ফ্রিজ করা হবে। সে অনুরোধ করে তার ক্যাপসুল যেন সমুদ্রের নিচে পাঠিয়ে দেওয়া হয়, যাতে সে আর কখনো ফিরে না আসতে পারে। বোন যখন বাড়ি ফেরে তখন ভাইয়ের ঘরে সে খুঁজে পায় তার টার্মিনাল ক্যান্সারের রিপোর্ট। বুনিয়াদো তখন ব্যাখ্যা দিতে থাকে, বলে আরে এটা তো বন্ধু বান্ধবের মধ্যে একটা মজা ছিল। বোন কিছুটা বিভ্রান্ত হয়ে যায়, ভাবে হয়তো ভাই এসব করছে শুধু অ্যাটেনশন পাওয়ার জন্য। ভাই চাইনি তার জন্য বোনের মন খারাপ হোক, এমনকি পরীক্ষার উপরও প্রভাব ফেলতে চাইনি, তাই বলেছিল হ্যাঁ এটা ছিল শুধু একটা মজা। কিন্তু বোনের সন্দেহ গেল না। সে ভাইকে হাসপাতালে নিয়ে গেল চেক আপ করাতে, কিন্তু কুনিয়াদো আগেই টাকা দিয়ে ডাক্তারকে ম্যানেজ করে রেখেছিল। ডাক্তারও মিথ্যে বলল, ছেলেটা পুরোপুরি সুস্থ। বোন রেগে গেল, ভাবলো ভাই তার অসুস্থতার নাটক করে তাকে ইমোশনালি ব্ল্যাকমেইল করতে চাইছে। ঠিক তখনই ভাইয়ের নাক দিয়ে রক্ত পড়তে শুরু করলো। তাও ডাক্তার বলল এটা ডায়েটের কারণে স্রেফ অ্যানিমিয়া। বোন আরো রেগে গেল, বলল তুই তো পাগলের মতো যেকোনো সীমা পার করে আমাকে বোকা বানাতে চাইছো। ভাই কিছুই ব্যাখ্যা করতে পারলো না। বোন কিছু শুনতেই চায়নি, আবারও সব দোষ নিজের ঘাড়ে নিয়ে নিল সে। তবে একটা ছোট্ট অনুরোধ করলো, বিয়ের আগের দিনটা মানে তোর জন্মদিনটা আমার সঙ্গে কাটাস। অবশেষে সেই দিনটা এলো। ভাইটা তার বোনের প্রিয় সব খাবার রান্না করলো খুব যত্ন করে। তার মন বলছিল সে আসবে, কিন্তু বোন তখন হোটেলে কুনিয়াদোর সঙ্গে বিয়ের রিহার্সাল করছিল। ভাইটা বুঝে গেল সে আর আসবে না। সে নিজেকেই বলল আজ আর কাটা যাবে না, আজ তো আমার শেষ জন্মদিন, এটাকে উপভোগ করতে হবে। কিন্তু কেক মুখে দিতেই চোখ থেকে অঝরে অশ্রু ঝরতে থাকলো। তারপর সে গেল কবরস্থানে শেষবারের মতো মায়ের সঙ্গে দেখা করতে। বলল গুড বাই মা, কারণ পরদিনই ছিল তার জীবনের শেষ দিন। যখন সেই সকাল এলো বোন পুরো বাড়ি খুঁজেও ভাইকে পেল না। ভাবলো হয়তো সে আগেই বিয়ের ভেনিউতে চলে গেছে, কিন্তু সে জানতো না ভাই তখন বেসমেন্টে বসে আছে সেই গাড়িটায় যেটা তাকে চিরদিনের জন্য এই পৃথিবী থেকে দূরে নিয়ে যাবে।